পরিস্থিতিতে যদি কয়লা খনি করা যায়, কয়লা খনি হলে পর ওখানকার মানুষের কি হবে, জীবনযাত্রায় কতবর্ত পরিবর্তন হবে, তাদের জমি চলে যাবে। অলরেডি জঙ্গলের অনেক গাছ কাটা হয়ে গেছে এবং ওখানে ভূপ্রকৃতির অনেক পরিবর্তন হয়েছে, জলের কষ্ট হবে, তারা এখানে পরিবেশ দূষণ হবে, চাষবাসের জমি চলে যাবে। স্বাভাবিকভাবে এখানকার মানুষ অনেকে দিতে চাইছে না। সেই জন্যই আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ নমস্কার সবাইকে। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, জোহার জানাচ্ছি এবং আজকের দিনে বিশেষ করে পবিত্র ঈদ দিবসে আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জেনেছেন যে আমাদের বীরভূম জেলাতে যে দেউচা পাচামি সেখানে যেখানে খোলামুখ কয়লা খনি হচ্ছে, সেই কয়লা খনিতে আমাদের আদিবাসী মানুষেরা তাদের জমি দেওয়ার ক্ষেত্রে তাদের অনেকেই সম্মতি নেই এবং তা সত্ত্বেও সেখানে সরকারের পুলিশ নানানভাবে হচ্ছে যে দমন পীড়ন নীতি এই মানুষগুলোর উপরে অত্যাচার সংগঠিত করছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রকমের ইন্টারনেট পরিষেবা ওই এলাকাতে বন্ধ করে দিয়েছে এবং বাইরের থেকে কোনো মানুষ ওই জায়গাতে যাতে ঢুকতে না পারে তার জন্য সেখানে হচ্ছে যে নানান রকমের অবস্ট্রাকশন পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, তদন্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে এই রকম একটা পরিস্থিতিতে যদি কয়লা খনি করা যায়, কয়লা খনি হলে পর ওখানকার মানুষের কি হবে, জীবনযাত্রায় কতবর্ত পরিবর্তন হবে, তাদের জমি চলে যাবে। অলরেডি জঙ্গলের অনেক গাছ কাটা হয়ে গেছে এবং ওখানে ভূপ্রকৃতির অনেক পরিবর্তন হয়েছে, জলের কষ্ট হবে, তারা এখানে পরিবেশ দূষণ হবে, চাষবাসের জমি চলে যাবে। স্বাভাবিকভাবে এখানকার মানুষ অনেকে দিতে চাইছে না। সেই জন্যই আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশক্তির পক্ষ থেকে আমরা আগামী 11ই এপ্রিল 2025 ওখানে বীরভূম জেলা শাসকের কাছে আমরা জমায়েত করব, আমরা ডেপুটেশন দেব। কারণ কি, এইটা এখানকার মানুষ চাইছে না। এখন দেখা যাচ্ছে কিছু আদিবাসী মানুষ তারা হচ্ছে যে সরকারের সমর্থন নিয়ে মদতে এখানে দালালি করছে এবং এই যে নানান ধরনের হচ্ছে যে কাজ সেখানে চলছে, আদিবাসী মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে তারা দিতে চাইছে না, তার উপরে জোর বলপ্রয়োগ করে হচ্ছে যে এইভাবে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। তার বিরুদ্ধে আমরা একটা সমাবেশ করতে চাই, আমরা জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিতে চাই। সেই ডেপুটেশনে আমাদের আদিবাসী 3টে সংগঠন বাদ দিয়েও আরও অনেক আদিবাসী সংগঠন আছে যারা এর বিরোধিতা করছেন। আমরা প্রত্যক্ষভাবে তাদের সাহায্য চাইছি, সহযোগিতা চাইছি এবং আগামী 11ই এপ্রিল এই সমাবেশে তাদের অংশগ্রহণ আমরা চাইছি। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার, জোহার।